আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যথার্থ একজন সৎ গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে ভজন সাধন করা। এই জগতে একটি কথা, মার্মিক কথা, খুবই মার্মিক কথা, জগতে গুরু বিনে আমার বন্ধু আর কেউ নাই। এই পরম সত্যটি বুঝতে আমার সারাটি জীবন লেগে গেল, এই পরম সত্যটি উপলব্ধি করতে আমার সারাটা জীবন লেগে গেল। গীতায় ভগবান বলছেন, সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মিচ্ছতে। হে অর্জুন, তুমি যদি পরম শান্তি লাভ করতে চাও, তুমি যদি পরার শান্তি লাভ করতে চাও, তুমি আগে আমাকে চিনো। সেই আমাকে চিনো ভগবান গীতায় বলছেন, আমাকে তুমি চিনো, তাহলে তুমি পরম শান্তি লাভ করতে পারবে। এতটা সময় আমার জীবন থেকে চলে গেল, আমি এখনো আমার ভগবানকে চিনতে পারলাম না। এতটা সময় জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, ভগবানের সাথে আমার সম্বন্ধ কি, ভগবান কেন আমাকে পাঠালেন এবং মৃত্যুর পরে আমার গতি কি হবে, এই চিন্তা আমাদের নেই। যারা এই চিন্তাটা করে যে এই জগতে কেন আসলাম, আসার পরে করণীয় কি, আবার কোথায় চলে যাব, যে এই প্রশ্নটি করে, তার দ্বারা ভজন সাধন সম্ভব হয়। কিন্তু মা, আমাদের ভজন এটি নির্ভর করে যে আমরা কার চরণে শরণ নিয়েছি। মা, কার চরণে আমরা শরণ নিয়েছি। জগতে আমার মতো অধম আমি যদি সৎ গুরুদেবের কৃপা প্রাপ্ত না করতে পারি, আমার ভজন সাধন কিছু হবে না, কিছুই হবে না। মা, সৎ গুরুদেবের কৃপা বিনে ভগবানকে কখনোই পাওয়া যাবে না। দেখবেন মা, গুরুদেবের মন্ত্রের মধ্যে আমরা বলি না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা এই মন্ত্রের মধ্যে বলছি, গুরুই হলো ব্রহ্মা, গুরুই হলো বিষ্ণু, গুরুই হলো মহেশ্বর। তাহলে মা, এই যে আমরা এগুলো বললাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মার কাজ হলো জগৎ সৃষ্টি করা, তাহলে আমার গুরুদেব কি সৃষ্টি করতে পারে? আওয়াজ নাই, পারে কি মা? বিষ্ণুর কাজ হলো পালন করা, আমার গুরুদেব কি পালন করতে পারে? মহেশ্বরের কাজ হলো ধ্বংস করা, তাহলে আমার গুরুদেব কি ধ্বংস করতে পারে? অবশ্যই পারে। মা, এটি জানতে হবে বিশেষভাবে আমাদের। মা, মন্ত্রের মধ্যে আমরা বলি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, বলতে হয়তো এই জন্য আমরা বলি, শুনেছি অন্য আরেকজনের মুখে গুরুদেবকে এই মন্ত্রে প্রণাম জানাই, আমরাও এই মন্ত্রে গুরুদেবকে প্রণাম জানাই। কিন্তু একটাবার উপলব্ধিতে আসলো না যে গুরুদেবের মন্ত্রের মধ্যে দিয়ে বলছি, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। দেখা দেখি বলি, শাস্ত্র পড়ে আমরা বলি, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না এই যে গুরুদেব ব্রহ্মা, গুরুদেব বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। মা, তো এই জায়গার মধ্যে বলছেন, আমার গুরু কি সৃষ্টি করতে পারে? আমার তো সৃষ্টি হয়েছে, কিন্তু মা, এই মায়ার সংসারে প্রভাবিত হয়ে আমরা আমাদের নিত্য আপন ভগবানকে ভুলে আছি। আমরা ভজন করি না, সাধন করি না, আমরা দেহ কেন্দ্রিক জীবনে এতই ব্যস্ত হয়ে গেলাম, দেহের সঙ্গে যাদের সম্পর্ক, মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবার, সবাইকে আপন ভেবে গৌরাঙ্গকে আমরা ভুলে গেলাম। গৌরাঙ্গকে আমরা ভুলে গিয়েছি। যে ব্যক্তি, যিনি আমাকে সেই অনুসন্ধান দিবে, যে আমাকে এই রকম আসক্তি থেকে নতুন জন্ম দান করবে, তিনি হলো আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ। যিনি আমাকে ভজনের জন্ম দিবে, যিনি আমাকে মায়ার সংসার থেকে আমাকে টেনে নিয়ে, যিনি আমাকে ভজন রাজ্যে প্রবেশ করিয়ে দিবে, যিনি আমাকে ভক্তির রাজ্যের মধ্যে প্রবেশ করিয়ে দিবে, যার কৃপার মাধ্যমে আমি বুঝতে পারবো, যার কৃপার মাধ্যমে, করুণার মাধ্যমে আমি বুঝতে পারবো জগতে ভগবান বিনে আমার বান্ধব আর কেউ নাই। যিনি কৃপা না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। মা, গুরুদেব তো সবাইকে কৃপা করে। মা, এই জগতের মধ্যে সদ্গুরু তত্ত্ব, এই জগতের মধ্যে সদ্গুরু তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নাই। সদ্গুরুদেবই হলো সাক্ষাৎ ভগবান। ভগবান কি সবসময় আসে? মা, ভগবান সবসময় আসে না। মা, কিন্তু গুরুদেব আমাদের মতো অধমদের কৃপা করার জন্য, মহন্তের স্বভাব হয় তারিতে প্রামর, নিজ কার্য নাহি তবু যাই পরের ঘর। আমাদের মতো মায়ামুখী হয়ে আমরা ভগবানকে ভুলে আছি। ওই আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য গুরুদেব আসেন, ভগবানই সাক্ষাৎ গুরুরূপে আসেন, জীবেরও নিস্তার লাগে। নন্দ সুত হরি
জগতে প্রকাশিত হলো গুরুরূপ ধরি। এই জন্য বলছেন যে সদ্গুরু তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নাই। জগতে সদ্গুরুদেব পাওয়া এটি দুর্লভ নয় মা, জগতে সৎ শিষ্য পাওয়া এটি বড় দুর্লভ। গুরুদেব সাধুগুরু বৈষ্ণব আমাদের কৃপা করেন, কিন্তু পাত্রের বড়ই অভাব। পাত্র যদি ভালো না হয় আমরা কি সেই কৃপা ধরে রাখতে পারবো কি মা? দেখবেন জগতে একটি নিয়ম হলো, যে সন্তান পিতামাতার অবাধ্য হয়, দেখবেন পিতামাতা সেই সন্তানকে সম্পত্তি দিতে চায় না। কেন দিতে চায় না? তাকে যদি আমি দিই, সে আমার সমগ্র সম্পত্তি সে লুটপাট করে দিবে, ধরে রাখতে পারবে না। তাহলে জাগতিক ভাবে একটি বিষয় চিন্তা করে দেখবেন, অবাধ্য সন্তানকে যেমন পিতামাতা তাদের সাই সম্পত্তি দিতে চায় না, তাহলে কি করে আমরা ভেবে নিলাম আমার এই দেহটা প্রস্তুত হয় নাই, পাত্র প্রস্তুত হয় নাই, কি করে বজন সম্পত্তি আমার গুরুদেব আমাকে দান করবে? এই জন্য পরম পণ্ডিত বৃন্দাবনের মহতি বৈষ্ণব তিনি তার বাণীতে বলছেন, বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ, যে জগতের সদ্গুরুদেব দুর্লভ নয়, আমাদের পাত্রের দুর্লভ। আমাদের হৃদয়ের পাত্রের মধ্যে যদি ছিদ্র থাকে আমরা কৃপা কখনো ধরে রাখতে পারবো? ওই জন্য আগে পাত্রটাকে গঠন করতে হবে। সাধু কৃপা করে, বৈষ্ণব কৃপা করে, গুরুদেব কৃপা করে, কিন্তু আমরা সেই কৃপা ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারি না মা। এই জন্য বলছেন গুরু ব্রহ্মা, যিনি আমাকে মায়ার সংসার থেকে টেনে নিয়ে ভগবানের রাজ্যে প্রবেশ করিয়ে দিবেন, তিনি হলো সদ্গুরুদেব। কিন্তু আফসোসের বিষয় হলো জগতে আমরা গুরু চিনতে ভুল করি, আমরা গুরু ভালোভাবে নির্বাচনও করতে পারি না। একটি কথা হৃদয়ে গেঁথে দিবেন মা, সেই কথাটি হলো, জীবনে দুটি জায়গায় যদি ভুল হয়ে যায় জীবন একদম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এক হলো দীক্ষা আর এক হলো বিবাহ। এক হলো দীক্ষা, আরেক কি সবাই বলেন না বিবাহ। একটু কথা বলবেন, কথা বললে ভালো লাগে। এই দুইটি জায়গার মধ্যে যদি ভুল হয়ে যায় জীবন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। দীক্ষার ক্ষেত্রে ভুল হলে শেষ, কিন্তু এটা আমরা উপলব্ধি করতে চাই না। কারণ আমাদের বর্তমান সময়ে ধারণা হলো এইরকম, দীক্ষা নিতে হয়তো এই জন্য গুরুদেবের কাছে যাব, একটু কর্ণমূলে ফু দিবে, আগের দিন নিরামিষ পেতে হবে, যেদিন দীক্ষা সেদিন নিরামিষ পেতে হবে, শেষ। কৃষ্ণ মন্ত্র সরাসরি দিয়ে দিল। ওই না মা, এত সহজ নয় মা। যিনি সদ্গুরুদেব হবে তিনি প্রথমে তোমাকে কখনো কৃষ্ণ মন্ত্র দিবে না, কখনোই দিবে না। কেন দিবে না? কৃষ্ণ মন্ত্র পাওয়ার পূর্বে আগে আমাদের হরিনামকে আশ্রয় করতে হবে। এই জন্য এখন তো বর্তমান সময়ে গুরুদেবের কাছে গেলেই কৃষ্ণ মন্ত্র দিয়ে দিচ্ছে। কৃষ্ণ মন্ত্র কিনা সেটা বুঝবেন কিভাবে? ক্লিন থাকলে বুঝবেন ওইটার মধ্যে কি মন্ত্র আছে সবাই বলেন। আমি মায়েদের চরণে একটু নিবেদন করে বলি, আমাদের অনেক সময় হৃদয়ে এত দুর্জয় কাম বাসনা বেড়ে যায়, এত কাম বেড়ে যায়, ওই সময় আমাদের করণীয় মা 5 বার ক্লিন শব্দটা উচ্চারণ করবেন। কয়বার? যখন দেখবেন মা হৃদয়ে মানে দুর্জয় রূপী মানে কাম বেড়ে গিয়েছে, মানে সাংসারিক চাহিদা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে, তখন ওই শব্দটা একটু 5 বার উচ্চারণ করবেন। কয়বার বলেন সবাই? এটি একটু 5 বার উচ্চারণ করবেন, দেখবেন এটির এমন পাওয়ার, সাক্ষাৎ কামকে এটি দমন করা যায়। এই জন্য আপনাদের চরণে নিবেদন, আগে দেহটিকে প্রস্তুত করতে হবে। এই জন্য যথার্থ সদ্গুরুদেব আগে হরিনাম দিবে মা। সদ্গুরুদেবের মাধ্যমে হরিনাম প্রাপ্ত করতে হয়। আমরা মালা নেই না মা? নেই কিনা? সরাসরিতে মালা নেই। আমরা কি গুরুদেবের কাছ থেকে, যথার্থ বৈষ্ণবের কাছ থেকে কি মালাটা আমরা নিতে চাই? না নিলে কি হবে না? এত সহজে না, এত সহজে হবে না। যদিও বলছেন নাম জেনে করি বা না জেনে করি, নামের মাহাত্ম্য জানি বা না জানি, আগুনে যদি মা কেউ আমাকে ফেলে দেয় আমার গা পুড়বে কিনা? জেনে পুড়লেও, জেনে গেলেও পুড়বে, না জেনে গেলেও পুড়বে। জলের মধ্যে যদি আমি জেনে শুনে নামে আমার যে শরীর ভিজবে কিনা? ভিজবে। আর কেউ যদি ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় ভিজবে। তার কারণ বলছেন শাস্ত্র, জলের মধ্যে জেনে নামো না জেনে নামো শরীর ভিজবে। ঠিক তেমন নামের মাহাত্ম্য জেনে করো না জেনে করো, নামের এমন শক্তি করতে করতে এই হৃদয়রূপ ক্ষেত্র থেকে, জমি থেকে তোমার সমস্ত দুর্বাসনা নাম প্রভুর কৃপাতে একদিন দূর হয়ে যাবে। এই জন্য নিরন্তর নাম করা প্রয়োজন। যখন আমার বাবাকে প্রশ্ন করেছিলেন অষ্টোত্তর শত শ্রী পরম পূজনীয় বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বাবাকে জনৈক এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা প্রতিদিন কত নাম করা উচিত? তখন বাবা বলেছিলেন নিরন্তর নাম জপ করতে হবে। ভগবানও তো গীতায় বলছেন, হে অর্জুন তুমি সবসময় আমাকে স্মরণ করো, মাম অনিস্মর যুদ্ধ। বলছে হে অর্জুন তুমি যুদ্ধ করে যাও, তুমি আমাকে স্মরণ করো। এই সংসার হলো একটি যুদ্ধক্ষেত্র, এখানে সুখের সঙ্গে দুঃখের লড়াই হয় কিনা গো মা?
এখানে হয় সত্যের সঙ্গে অসত্যের লড়াই হয় না মা, এখানে শুধু লড়াই আর লড়াই। এই লড়াইয়ের মধ্যে কে জয় হবে গো মা? যে কবচ দিয়েছে শরীরের মধ্যে, আমাদের দেখবেন অনেকে আছে কবচ টবচ বেশি দিতে চায়। একটি কবচের কথা আমি বলি, এটি দিলে কোনো শত্রু আপনাকে পরাজিত করতে পারবে না। আপনারা সবাই কি জানতে চান সেই কবচটা কি? আওয়াজ নাই সবার। আমরা অনেক কবচ দিই না গো মা, অনেক কবচ আমরা দিই। শাস্ত্র বলছেন একটি কবচ মা, একটি কবচ কেউ যদি হাতে বা গলায়ও ধারণ করতে পারে, যদি ধারণ করতে পারে, কোন শত্রু তার অমঙ্গল করতে পারবে না। সেই কবচটা কি গো বেদে বলছেন সত্যমেব জয়তে, সেই কবচটা হলো সত্যের কবচ। যে ব্যক্তি সত্যকে হৃদয়ে ধারণ করতে পেরেছে, বুঝবেন ভগবান তার হৃদয়ে আছে। যেখানে সত্য আছে সেখানে ধর্ম আছে, যেখানে সত্য নাই সেখানে ধর্ম নাই। এই জন্য বলছেন ভগবানের তিনটা স্বরূপ, এক হলো সৎ, এক হলো চিৎ, এক হলো আনন্দ। কয়টা হলো গো মা? তিনটা। তো বলছেন সৎ হলো ভগবানের একটা স্বরূপ। দেখবেন সত্যের মধ্যে আমার ভগবানকে পাওয়া যায়। আমার জীবনে যদি মা সত্যই না থাকে, আমি যতই ধর্ম করি মা, মা বুঝবেন আমার হৃদয়ে ভগবান নাই। এই জন্য ধর্ম করতে গেলে আগে কি কে ধারণ করতে হবে মা? আগে সত্যমেব জয়তে, সত্যকে যে হৃদয়ে ধারণ করে, ওই সত্য নামক কবচ, ওই সত্য নামক কবচকে ধারণ করে সাময়িকভাবে অসত্যের জয় হলেও কিন্তু পরিণামে জয়টা কার হবে? সত্যের জয় হবে। সাময়িকভাবে যারা অধার্মিক, অন্যের মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে সাময়িকভাবে সুখে থাকতে পারে, কিন্তু পরিণামটা ভালো হবে হবে কি মা? কখনো হবে না মা। এই জন্য যারা যথার্থ জ্ঞানীজন, তারা জীবনের সত্যকে ধারণ করে, তারা ভাবে যেখানে সত্য সেখানে আমার ভগবান। এই জন্য ওই কবচটি আমাদের একান্ত মা ধারণ করা প্রয়োজন। তো এই জন্য আমি বলছি মা, জগতের সদ্গুরুদেব পাওয়া দুর্লভ নয় মা, সৎ শিষ্য পাওয়াটাই দুর্লভ মা। জগতে কখনো ভগবানের কি অভাব হয় মা? গুরুদেবের অভাব হয় না মা, সদ্গুরুদেবের অভাব নাই। অভাবটা কার গো মা? সৎ শিষ্যের বড়ই অভাব। এই যে বলছি আমরা, গুরু ব্রহ্মা যিনি আমাকে জন্ম দিবেন, কিসের জন্ম দিবেন? আমাকে মায়ার সংসার থেকে তুলে নিয়ে ভজন রাজ্যে যিনি আমাকে প্রবেশ করিয়ে দিবে, তিনি হলো আমার গুরুদেব। তিনি আমার গুরুদেব বলছেন পালন করেন। বিষ্ণু কি করেন? জগৎ পালন করেন মা। তো বলছেন কি মা, সৎ গুরুদেবও তিনি শিষ্যদের পালন করেন। কি করেন বলেন? পালন করেন। এই প্রসঙ্গে খুব সুন্দর একটি দৃষ্টান্ত মা, এই দৃষ্টান্তটি একটু মনে রাখার চেষ্টা করবেন, একটু হৃদয় দিয়ে শুনবেন। এক গুরুদেব তার শিষ্যকে নিয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার পরে তারা চিন্তা করলেন যে একটা বটবৃক্ষ দেখতে পেয়েছেন, এখন তো আর যাওয়া যাবে না, সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই বটবৃক্ষের নিচে একটু আজকে রাত্রিটা যাপন করতে হবে, একটু বিশ্রাম নিতে হবে। দুইজন বসলেন। তাহলে স্বাভাবিকভাবে যারা যথার্থ সাধু, যথার্থ মহাত্মা হয়, তারা সময়কে ভগবানের কথা বলে পার করে, আজে বাজে কথা বলে পার করে কখনোই করবে না। সাধুর লক্ষণ হলো এটা মা, যে সর্বদা ভগবানের কথা বলবে। জাগতিক কথা তারা বলতে চাইবে না, কখনোই বলবে না, কারণ এটি হলো মহাপ্রভুর নিষেধ। আমার মহাপ্রভু বলছেন আজে বাজে বেশি কথা বলা যাবে না, কখনোই বলতে নাই। এই জন্য দেখুন মা, তারা যখন রাত্রি হয়ে গিয়েছে, একটি বটবৃক্ষের নিচে বসে তারা কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম স্মরণ করতে লাগলেন। কি স্মরণ করতে লাগলেন সবাই বলেন মা? স্মরণ করতে লাগলেন। দেন দিয়ে শুনেন মা, স্মরণ করতে লাগলেন। হঠাৎ না মা, একটি বিষধর সর্প, কি সর্প সবাই বলেন? বিষধর সর্প গুরুদেবকে পার করে আসছেন শিষ্যের নিকটে। শিষ্য বসে আছেন, গুরুদেবে বসে আছেন, কিন্তু গুরুদেবকে দংশন না করে শিষ্যের দিকে যাচ্ছেন, শিষ্যকে দংশন করার জন্য। কি করার জন্য তোমার? দংশন করার জন্য। মাদের দিয়ে শুনবেন, যখনই শিষ্যকে দংশন করবে, গুরুদেব ডাক দিয়েছেন সর্পকে, মা একটি কথা আপনারা আমাকে বলবেন, সাপ কি কথা বলতে পারে? এটি কি সঠিক কথাটা বলতে পারে না? প্রত্যেকটি প্রাণীর একটি নির্দিষ্ট ভাষা আছে, আছে কিনা সবাই বলে? আছে। এই ভাষাটাকে আমরা বুঝতে পারি যথার্থ সাধু, যথার্থ সদ্গুরুদেব এবং হচ্ছে আমার ভগবান। যদি নাই বুঝতে পারে, মহাপ্রভু লীলাতে আমরা দেখতে পাই, মহাপ্রভু যখন জারিকণ্ডের বনে গিয়েছিলেন, ব্যাঘ্রকে দেখে, ব্যাঘ্র মানে বাঘকে দেখার পরে মহাপ্রভু দুই বাহু প্রসারিত করে বলেছিলেন, হে ব্যাঘ্র, তুমি অনন্তকালে জন্ম যাতনা ভোগ করতে গিয়ে ব্যাঘ্র জনিতে তুমি আছো, তুমি একবার বলো হরে, তুমি একবার বলো হে বাঘ। বাঘ কি বলতে পারে? হরে কৃষ্ণ মা। বাঘ বলতে পারে? তো
এই জায়গায় মহাজন বলছেন, পাখিরে যে নাম লোয়াইলে লয়, শারীর সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো, ইহা হয় কেমনে মতো। এটি কিভাবে হয় গো? যে নাম পাখিকে বলালে পাখিও বলে হরে কৃষ্ণ, যে নাম পাখিকে ময়নার কাছে গিয়ে 2-3 দিন বললে ময়নাও মুখস্থ করে ফেলে যে বলো ময়না রাধে রাধে, ময়নাও বলে বলো রাধে রাধে। কিন্তু আমার জীবন থেকে মা 40, 50, 60 চলে গেল, এখনো মা আমার এখনো এই চিন্তা আসলো না মা, এই ভাবনা এখনো হৃদয়ে আসলো না যে জগতে কৃষ্ণ বিনে গুরু বিনে আর বন্ধু আমার কেউ নাই, কেউ হতে পারে না মা, কেউ হতে পারে না। এই জন্য দেখুন মা, গুরুদেব ছাড়া যে বন্ধু কেউ না, এটার প্রমাণ মা। এটি যদি আপনারা শুনেন বুঝতে পারবেন, যখন আপনি আপনার মন গুরুদেবকে দিয়ে দিবেন, আপনার দায়িত্ব গুরুদেবের কাছে, ভবনদী উনি পার করাবে, বজন রাজ্যে উনি নিয়ে যাবেন। আর যদি সংসারকে দেই না মন, বরং কষ্টই পাবো, জ্বালাই পাবো, যন্ত্রণাই পাবো, শেষের দিনে সাথী কাউকে পাবো না, কাউকে পাবো না মা। আজকে দেখুন এই লীলার মধ্যে শিক্ষা দিল গুরু বিনে বান্ধব কেউ নাই। আজকে মহাপ্রভু দেখুন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার নিমিত্তে তিনি জানিয়ে দিলেন যে ব্যাঘ্রকে যখন বলেছিলেন ঝাড়িখণ্ডের বনে গিয়ে, ওহে ব্যাঘ্র, তুমি অনাদিকালের যন্ত্রণার মধ্যে তোমার কর্মজনিত ফলের জন্য নানান ধরনের জনিত তুমি ভ্রমণ করছো, তুমি একবার বলো হরে কৃষ্ণ। সেদিন ব্যাঘ্র কিন্তু নেচেছিল, শুধু মুখে বলে নাই, প্রভুর সঙ্গে সঙ্গে বনের মধ্যে সর্প থেকে হাতি থেকে যত ধরনের জীব জন্তু ছিল, সবাই প্রভুর মুখে নাম শুনে সবাই বলেছিল সেদিন হরে, সেদিন সবাই বলেছিল মা। এজন্য আপনাদের রাতুচ্ছরে নিবেদন, সৎ গুরুদেব এবং ভগবান তারা বুঝতে পারে, অন্যান্য প্রাণীদের ভাষা আমরা বুঝতে পারবো না। আজকে সর্পকে বললেন, তুমি আমার শিষ্যকে দংশন করার জন্য কেন যাচ্ছ? তখন সর্পের ভাষায় বললেন যে আপনার এই শিষ্য, সে তার পূর্ব জীবনে সে আমার শাবককে হত্যা করেছিল, এই জন্য আমি তাকে আজকে দংশন করব। আমি এতদিন ধরে অপেক্ষায় ছিলাম সে কখন বনের মধ্যে আসবে। ওর আগের জন্মে পূর্ব জীবনে ও আমার শাবককে ও মেরেছিল, এই জন্য ওকেও দংশন করে আমি ওকে মৃত্যুদণ্ড দিব। গুরুদেব বললেন, ও ওর মনোপ্রাণ সব আমাকে দিয়ে দিয়েছে, ও ওর প্রাণ আমাকে সমর্পণ করে দিয়েছে, তুমি ওকে আর মারতে পারবে না। বলছে দেখুন আমি হলাম নিষ্ঠুর। সর্প নাগিনী তারা কি মায়া আছে তাদের ভিতরে? আছে কি মা? নাই মা। এই জায়গায় একটি কথা আমার মনে পড়েছে মা, সর্পে নাহি বিশ্বাস, সাপকে বিশ্বাস করা যায়? সাপকে যেমন বিশ্বাস করা যায় না, আমাদের সংসারে এমন কিছু মানুষ আছে যারা ধরতে গেলে সাপের মতোই, যারা হলো কঠোর, যারা যাদের মধ্যে মায়া নাই, যাদের মধ্যে শুধু হিংসাই পরিপূর্ণ। তো বলছে সর্পে নাহি বিশ্বাস, সাপকে যেমন বিশ্বাস করা যায় না যে কোনো সময় দংশন করতে পারে, তো বলছেন ঠিক সেই রকম মানুষদের দেখো আমাদের দূরে থাকা উচিত, যে কোনো সময় আক্রমণ করতে পারে। তো এই জন্য কি মহাজন বলছেন, যেখানে ভাই আমার গৌর কথা নাই সেখানে যাওয়া যাবে না, যেখানে ভাই আমার নিতাইয়ের কথা আলোচনা হয় না কমন, সেই জায়গায় তুমি কখনো যেও না। যার মুখ দেখলে তুমি ভুলে যাবে আমার নিতাইকে, তার মুখও পানি তুমি চেও না। কিন্তু কথা হলো শ্রদ্ধা সবাইকে করতে হবে, কিন্তু যাদের হৃদয়ে অত্যাধিক কামনা বাসনা তাদের সঙ্গ করা যাবে, বলো না রাধে রাধে, করা যাবে না। আজকে দেখুন, আজকে গুরুদেব বলছেন তুমি ওকে মারতে পারবে না, কারণ ও দীক্ষা কালে সমস্ত কিছু, দীক্ষা কালে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে আমার ভগবান কৃষ্ণ তারে করে আত্মসম। যখন দীক্ষা নিতে গিয়ে শিষ্য তার সমস্ত কিছু মানস দেহ গিয়ে যো কিছু মোর অর্পিলা তোয়া পদে হে প্রাণময় আমার গুরুদেব। যখন গুরুদেবের কাছে সবকিছু দিয়ে দেয়, সম্পূর্ণ দায়িত্ব হলো গুরুদেবের। এটি প্রমাণ মা, যখন হরিদাস ঠাকুরকে 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল মা, সমগ্র বেত্রাঘাত আমার মহাপ্রভুর অঙ্গে লেগেছিল, কারণ হরিদাস ঠাকুর সে সমস্ত কিছু আমার মহাপ্রভুর চরণে সমর্পণ করে দিয়েছিল। প্রভুগো জগতে জগতে প্রভুগো আমার বলিতে আর কিছু নাই, জগতে আমার বলিতে কিছু নাই, যা আছে সব কিছু তোমার। আমার যা আছে মানুষ দেহ গিয়ে যুগ কিছু মোর, আমি যেন সব কিছু আমার শ্রী গুরুদেবের চরণে, আমার সৎ গুরুদেবের চরণে আমি যেন সব কিছু অর্পণ করে দিতে পারি। সংসারকে দিলে মা কষ্ট ছাড়া আর কিছু আসবে না মা।
এই জন্য আজকে দেখুন, আজকে বলছেন ওর মনপ্রাণ আমাকে দিয়ে দিয়েছেন, ও আমার শিষ্য, তুমি ওর কোনো অনিষ্ট করতে পারবে না, ওর কোনো অনিষ্টই তুমি করতে পারবে না। তোমার যদি দংশন করতে হয় তুমি আমাকে দংশন করবে। এই কথা সংসারের কেউ বলবে? আওয়াজ নাই বলবে মা? বলবে না। গুরুদেব বলবে, গুরু বিনে মা বান্ধব জগতে কেউ নাই। এই সত্যটি যত দেরি হবে বুঝতে, ততই সংসারে কষ্টের মধ্যে থাকবো। যখন দেখবেন একটু বুঝতে পারবেন যে আমার বন্ধু যদি কেউ হয় না, তিনি হলো আমার গুরুদেব। কেন জানো? অনন্তকাল যাবৎ এই মায়ারূপ কারাগারের মধ্যে, যন্ত্রণার মধ্যে আমরা বারংবার এই বিভিন্ন জনিতে আমরা ভ্রমণ করছি। পুনরূপী জনমম পুনরূপী মরণম জননী জঠরী শয়নম, বারংবার আসছি। যিনি আমার উদ্ধারের চিন্তা করার নিমিত্তে, যিনি আমাকে মায়াময় কারাগার থেকে, দুঃখরূপ যন্ত্রণা থেকে, যিনি আমাকে ভজন রাজ্যের পথ দেখান, তিনি তো আমার পরম বন্ধু, আর তো কেউ নয়। যে ভজন থেকে দূরে নিয়ে যেতে চায়, যে ভজনে বাধা দেয়, সে কখনো বন্ধু হতে পারে না, সে কখনো প্রিয় হতে পারে না, সে বরং আমার শত্রুই আমি বলবো। ওই জন্যই তো বলছেন, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, সেই বন্ধু বন্ধু নয়, সেই স্বামী স্বামী নয়, সেই স্ত্রী স্বামী নয়। যে বন্ধু, যে স্বামী, যে স্ত্রী তার সন্তানকে, তার ছেলেকে, তার স্ত্রীকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে পারে না, সে কখনো আমার বন্ধু হতে পারে না, সে কখনো বন্ধু হতে পারে না। এই জন্য যথার্থ যদি বন্ধু তাকে আমি বলবো সাধু, আমি বলবো বৈষ্ণব, আমি এই কথাটি বলবো গুরুদেব। কারণ তারা আমাদের অন্ধকার রাজ্যের দিকে নিয়ে যায় না মা। তারা বলে, এই যে ভোগ বাসনা না, ক্ষণিকের জন্য ভোগ বাসনায় ডুবে গিয়ে তুমি পরম আনন্দকে ভুলে যাচ্ছ। ওই পরম আনন্দের যিনি আমাকে সন্ধান দেয়, যিনি নিয়ে যেতে চায়, চেষ্টা করেন, তিনি হলো মহন্তর স্বভাব হয় তারিতে প্রামণ, নিজ কার্য নাহি তবু যাই পরের ঘর। তাদের নিজের কোনো কার্য নয় মা। তারা জগতের ধারে ধারে যায়। কেন যায় গো? তারা জগতের ধারে ধারে যায় এই জন্য যায়, কারণ জগৎ জীব ভগবানকে ভুলে গিয়ে সংসারের মানুষকে আপন করে নিয়েছে। তাদের কি সত্যটা জানানোর জন্য, ওই জগৎ জীব তোমরা জানো, মন থেকে তোমরা জেনে নাও, তোমরা হৃদয় থেকে উপলব্ধি করো, তোমাদের বন্ধু হলো একজন, তিনি হলো সুহৃদং সর্বভূতানাম, সমস্ত জীবের সর্বভূতের বন্ধু হলো আমার গোবিন্দ ভগবান। যিনি সেই পথ দেখান, যিনি জীবনে আলোর পথে নিয়ে যায়, তিনি তো হলো গুরুদেব, তিনি গুরুদেব। আজকে গুরুদেব বলছেন, ওকে যদি কাটতে চাও, ওকে তুমি কাটতে পারবে না, ওকে দংশন করতে পারবে না। ও তার মনোপ্রাণ আমাকে দিয়ে দিয়েছে, তোমার যদি দংশন করতে ইচ্ছা করে তুমি আমাকে দংশন। এই কথা কেউ বলে না সংসারে, কেউ কখনোই বলবে না, কখনোই বলবে না মা। আমি বলি কি, যতদিন না মা আমি হই, আপনারা হই, এই সত্যটি হৃদয়ে যদি না গাঁথতে পারে, যদি কামকে জায়গা দেয়, বাসনাকে জায়গা দেয়, কখনো শান্তি পাবো না। ভগবান গীতায় বলছেন, বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। যার হৃদয়ে বিষয়ের চিন্তা, সংসারের চিন্তা, তার জীবনে শান্তি নাই মা। কি নাই সবাই বলেন না? কখনো শান্তি থাকবে? রামকৃষ্ণ কথামৃত বলছেন, শান্তি নাই কেন জানো? রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে খুব সুন্দরভাবে লিখছেন তিনি, একটি বাজ পাখি একটি মৃত ইঁদুরকে ধরে নিয়ে যাচ্ছে। একটি মৃত ইঁদুরকে কি করছে মা? আকাশ পথে তিনি ধরে নিয়ে যাচ্ছে। তিনি পিছনে লক্ষ্য করে দেখলেন, ওই বাজ পাখি, অনেকগুলো বাজ পাখি তাকে ধাওয়া করছে, অনেক বাজ পাখি। তিনি উঠতে উঠতে তিনি ইঁদুরটাকে রেখে তিনি একটি গাছের ডালে গিয়ে বসলেন। গাছের ডালে যখন বসলেন, তখন লক্ষ্য করে দেখলেন আর কেউ তার পিছনে নাই, আর কেউ নাই, মানে আর কোনো বাজ পাখি তার পিছনে ধাওয়া করছে না। হঠাৎ নিচে তাকিয়ে দেখলেন, সমস্ত বাজ পাখিগুলো ওই ইঁদুরের গলিত মাংসগুলো তারা টুকরে টুকরে খাচ্ছে। গাছ থেকে বললেন, ও শত্রুতা বুঝি আমার সঙ্গে নয়, শত্রুতা হলো বুঝি এই ইঁদুরের সঙ্গে। রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে বলছে, এই ইঁদুর দ্বারা তিনি বুঝালেন, এটা হলো কামনা। যতদিন কামনা থাকবে ততদিন হৃদয়ে অশান্তি থাকবে। যখন কামনা তো ছাড়া যায় না মা, কামনা সম্পূর্ণরূপে ত্যাগ আপনি কখনোই করতে পারবেন না, কামনা এটি থাকবে। ভগবান গীতায় কি বলছেন? ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যুগে নরকের 3টি দরজার নাম ভগবান বলছেন। কয়টি দরজা? নরকের 3টি দরজা ভগবান বলছেন, কাম, ক্রোধ, লোভ। ভগবান বলছেন এই 3টাকে ত্যাগ করো। ভগবান কি বলছেন? এই 3টাকে ত্যাগ করো। এখন কামকে কি তপস্যার মাধ্যমে জয় করা যায়? আওয়াজ নাই, করা যায় কি? এক শিষ্য 6 বছর তপস্যা করেছিলেন। তপস্যা করে ভেবে নিলেন যে তপস্যার মাধ্যমে কামকে জয় করা যায়।
তপস্যা করলে কামকে জয় করা যায়। গুরুদেবের কাছে গিয়ে বলেন, গুরুদেব আমি তপস্যা করেছি, আমার মনে হয়েছে কি তপস্যা করলে কামকে জয় করা যায়। গুরুদেব মুস্কি হাসি দিয়ে বললেন যে বাবা, গুরুদেবের কৃপা বিনে কামকে কখনো জয় করা যায় না। যদি তপস্যার মাধ্যমে কামকে জয় করা যেত, বিশ্বামিত্র মুনির মতো এমন একজন তেজস্বী মুনি, তিনি অপ্সরা মেনকার রূপে তিনি মুগ্ধ হয়ে তার ভজন, তার তপস্যা কখনোই ভঙ্গ হতো না, কখনোই হতো না। এত তেজস্বী মুনি, এত তেজস্বী মুনি ছিলেন, তার তপস্যা ভঙ্গ হয়ে গিয়েছিল। একজন অপ্সরা, মেনকা নামে এক অপ্সরা, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়ে সমগ্র তপস্যা ভঙ্গ হয়ে গিয়েছিল। সৌরভী মুনি জলের নিচে 10,000 বছর তপস্যা করেছে। কত হাজার বছর? ওই সৌরভী মুনি হঠাৎ জলের মধ্যে মাছের রমণ ক্রিয়া দেখে তার মধ্যে বুক বাসনা আসলো। এত বছর তপস্যা করার পরও সামান্য মাছের রমণ ক্রিয়া দেখে তার মধ্যে বুক আসলো, বাসনা আসলো। পরবর্তী জীবনে দেখা গেল সে সাংসারিক হয়ে গিয়েছে। তপস্যার মাধ্যমে কামকে জয় করা যায় না, বাসনাকে জয় করা যায় কখনোই যায় না। গুরুদেব মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা এটি কখনো সম্ভব নয়। সে গ্রহণ করতে চাইলেন না। কেমন শিষ্য তো হয়ে যায়, এখন গুরুদেবের উপরে চলে যেতে চায়। আনুগত্য হলো গৌড়ীয় বৈষ্ণবদের ভজন, আনুগত্য ছাড়া ভজন হবে না। এমনও অনেক আছে বৈষ্ণব হয়েছে, প্রসাদ পাচ্ছে, কিন্তু গুরুদেবের সঙ্গে যোগসূত্র নাই। আছে কিনা অনেক? কিভাবে কি করতে হবে? যদি তোমার গুরুদেব না থাকে মা, গুরুদেব না থাকলেও গুরুদেব আছেন মা, তার মন্ত্রের মাধ্যমে আছেন মা। দেখুন মা, যখন আমি শুনেছিলাম এক সাধুর মুখে, পাঠকের মুখে খুব সুন্দর একটি কথা, গুরুদেব অনন্ত দাস বাবাজি মহারাজ রাধা কৃষ্ণের অন্যতম একজন একান্ত অনুরাগী এক ভক্ত মন্দির, শুনুন কথাটা। তিনি রাধাকুণ্ডে অবস্থান করতেন। তিনি যখন দেহ রেখেছিলেন, তাকে যখন দাহ করা হবে, মা মন্দির শুনবেন, তাকে যখন দাহ করা হবে, দাহের মধ্যে যখন দাহ শুরু হয়ে গিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তার 2 শিষ্য এসেছিলেন তাকে শেষবারের মতো দর্শন করার জন্য। একটু ধ্যান দিয়ে শুনবেন। নামটা কি বললাম? অনন্ত দাস বাবাজি মহারাজ। অনন্ত দাস বাবাজি মহারাজ তার নামটা। মা মন্দির শুনবেন। বাবাকে শোয়ানো হলো মা, তার শিষ্যরা আসলো। মা স্থির থাকতে পারলো না। জগতে গুরু বিনে তো আপনার কেউ নাই। গুরু কেমন ধর, চিনলি না রে মন, অমূল্য রতন সে যে আমার প্রকৃত পাবন। যার গুরুদেব চলে গিয়েছে, আমি বলি কি তার মতো অবাগা জগতে আর কেউ নাই, তার মতো অবাগা জগতে আর কেউ না মা। গুরুদেব যদি চলে যায়, এর মতো দুঃখ আর কিছু নেই। এই বিরহটা সহ্য করার মতো নয় মাই বিরহটা। আজকে দেখুন, অনন্তদাস বাবাজি মহারাজ দেহ রেখেছেন, তার 2 শিষ্য এসেছেন। ক্রন্দন করতে করতে এক শিষ্য মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে, এত কান্না। গুরুদেব চলে গিয়েছে মা। গুরুদেব চলে যাওয়ার পরে গুরুদেব তাকেন তার প্রমাণ মা। আজকে দেখো মা, গুরুদেব আজকে ওই অন্ত্যেষ্টি ক্রিয়া থেকে হাত বাড়িয়ে বলছেন, আমি চলে যাই নাই রে, তোদের সঙ্গে আমি আছি। আমি চলে যাই নাই, তোদের সঙ্গে আমি আছি মা। সাক্ষাৎ ঘটনা মা, বেশি দিন আগের ঘটনা না। আমি আছি, গুরুদেব আছেন সব সময় মা। হয়তো আমাদের অনুরাগের অভাব, আমাদের স্মরণের অভাব। গুরুদেব সবসময় আছেন, গুরুদেব সবসময় আমার সঙ্গে থাকবেন। উনি বিনা আমার বন্ধু আর কেউ হয় না। আজকে সে গুরুদেবের কথাটা সে মানলো না, বলছেন আমি এই কথাটা মানতে পারলাম না। 3 দিন ঘরের মধ্যে মাথা কোনোভাবে কামকে আর দমন করতে পারছে না। চলে গেল এক পতিতার গৃহের মধ্যে। পতিতার গৃহে যখন গেল, পতিতা তাকে জল সেবা দিতে গেল। যখন জল সেবা দিতে গেল না মা, কি অলৌকিক লীলা, কি মর্মান্তিক লীলা, কি মার্মিক কথা মা। আজকে দেখো, সে পতিতার মুখে তার গুরুদেব কি যেন দেখতে পাচ্ছে। ওই পতিতার মুক্তি গুরুদেবই বলে উঠছে, কি বলে উঠছে, বাবা তোকে বলেছিলাম বাবা, আমার কৃপা বিনে তুই কামকে জয় করতে পারবি না। এই কথাটা শুনে হৃদয় তার গলে গেল। সঙ্গে সঙ্গে ওই গৃহ ত্যাগ করে গুরুদেবের চরণে পড়ে বলছে, গুরুদেব আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে গুরুদেব সবসময় রক্ষা করেন আমাদের, গুরুদেব রক্ষা করেন মা। এই জন্য যতটুকু করবেন ততটুকুই পাবেন। ভক্তি নষ্ট হয় না মা, কখনোই নষ্ট হয় না। আমার অনেক মা একটি কথা বলে, আমি সেদিনও বলেছিলাম, অনেকে বৈষ্ণব হতে চায়, প্রসাদ পেতে চায়। মা আমি একটা কথা বলি, প্রসাদ পেতে চাইলে বাধা প্রথমে পরিবার থেকে আসবে মা। আসবে কিনা? অনেক বাধা মা। ভজনে বাধা না আসলে বলছেন ভজন হচ্ছে না, ভজনে বাধা আসবে, অনেক বাধা হবে, কিন্তু মা অবিচল ভাবে টিকে থাকতে হবে। আমার রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে হে রাধারানী, হে রাধারানী তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কথা বলো না, তুমি আমাকে শক্তি দান করো। কারণ রাধারানী করুণাময়ী,
তিনি করুণা করবে। আমি পাপী হতে পারি, আমি অনেক পাপ করেছি, আমার দ্বারা লক্ষ কোটি পাপ আরো হবে, কিন্তু রাধারানী তুমি তো করুণাময়ী। শাস্ত্রী কি কোয়ালিফিকেশন এমনি দিয়েছেন? করুণাময়ী। পতিত পাবন শাস্ত্রী কি যোগ্যতা এমনি দিয়েছেন ভগবানের? না মা, তিনি করে দেখিয়েছেন করুণাময়ী, তিনি করুণা করবে মা। গীতায় তো বলছেন অপি চেদ সুদুরাচারো বজতে মা মন্যবা সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত ঈশ্বর। দেখুন গীতায় খুব সুন্দরভাবে বলছেন অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে আমাকে ডাকে, তাকে সাধু বলে জানবে। অনন্যভাবে, মন পঞ্চদিকে না দিয়ে। প্রেমভক্তি চন্দ্রিকায় বলছেন মন পঞ্চদিকে দেওয়া যাবে না, মন একজনের চরণে নিবেদন করতে হবে। মাম একং শরণং ব্রজ। গীতা শুনি, ভাগবত শুনি, এখনো আমার সেই শরণাগতি হলো না, এখনো হয় না। হবে কিভাবে? যথার্থ সদ্গুরুদেবের চরণে আমি আশ্রিত হতে পারি নাই তো মা। এই জন্য মামেকং ভগবান গীতায় বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তত প্রসাদাৎ পরাং শান্তি। বলছেন সেই প্রসাদে তুমি পরার শান্তি লাভ করতে পারবে। এই জন্য আগে সর্বতভাবে তমেব শরণং গচ্ছ, সর্বতভাবে আমার রাধা রানীর চরণে আত্মসমর্পণ করো, আমার গোবিন্দের চরণে আত্মসমর্পণ করো। এছাড়া সম্ভব নয়, এছাড়া শান্তি কখনো সম্ভব নয়। ভগবানের চরণেই শান্তি আছে, বৈষ্ণবের চরণেই শান্তি আছে। এই জন্য যে বৈষ্ণব চরণে মনোপ্রাণ নিবেদন করতে পেরেছে, জগতে তার মতো আনন্দ কেউ আর পাবে না। এই জন্যই তো বলছেন হরি নামে কি আনন্দ ডুবলে জানা। বৈষ্ণব সঙ্গেতে মন হয় আনন্দ অনুপ্কর। এই সঙ্গের মধ্যে আসলে মনে আনন্দ, মনের শান্তি আসে। অন্য কোনো কিছুর মধ্যে সেই শান্তি আসে কি? কখনোই আসবে না মা। এই জন্য আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো মা, নিবেদন করে বলবো, জীবনটা ব্যর্থ হয়ে যাবে মা, এখনো সময় আছে। ভোগ বাসনা জীবনের আমাদের প্রকৃত উদ্দেশ্য নয় মা। এই মনুষ্য জীবনটা পেয়েছে ভাগবত ঋষভদেব তার পুত্রদের বলছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করার জন্য নয়। এমনও অনেক আছে দিন থেকে রাত্রি অব্দি ছুটি, কিসের পিছনে গো মা? টাকার পিছনে। সেই টাকা কি যায় আমাদের সঙ্গে? ভাগবতী বলছেন আহা কি চিন্তা গো টাকা নিয়ে, ব্যবসা একদিন ভালো না হলে কি চিন্তা, একটু চিন্তা। 5 টাকা হারিয়ে গেলে যতটুক বার ভাবি ততটুক প্রেম গোবিন্দকে আমরা দিতে পারি না, ততটুক ভালোবাসা আমরা গোবিন্দকে দিতে পারি না। আজকে 100 টাকা হারাক, দেখবেন 7 দিন মনে হয় এই চিন্তা থাকবে, থাকবে কি না? কথা বলবেন, থাকবে। এই 100 টাকার ভালোবাসা গোবিন্দকে আমরা দিতে পারি না। আমার মতো বিষয়, আপনাদের কথা আমি বলবো না, আমার মতো অধম আমি এতটুকু পরিমাণও, ভগবান বেশি কিছু চাই না। ভগবান বলছে মন মনা ভব, শুধু মনটা যেন ভগবানকে দিতে পারে। সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ে, ভাগবতে বলছেন অম্বরীশ মহারাজ, যেন সেই মন কৃষ্ণ পাদপদ্মে যেন আমরা একটু নিযুক্ত করতে পারি। মানে এখনো সময় আছে ভোগ বাসনায় আর যেন আমরা ডুবে না থাকি। এখনো সময় আছে আমরা যেন এই ভোগ বাসনা থেকে একটু বের হয়ে আসতে পারি। এখনো সময় আছে মা। দেখো মা, এক বাবা মৃগয়া শিকার করতে বনে গিয়েছেন। কোথায় গিয়েছেন? বনে। বনে যেতে গিয়ে বনের যখন গভীরে প্রবেশ করলেন, গভীরে যখন প্রবেশ করলেন, হঠাৎ দেখতে পেলেন পিছনে এক হাত তাকে আক্রমণ করেছে। বাবা প্রাণ রক্ষার জন্য দৌড়াতে 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 একটি কুয়োর মধ্যে লাফ দিয়েছে। কুয়োর মধ্যে লাফ দিয়ে বাবা কিছু গাছের বৃক্ষ ছিল সেগুলোর মধ্যে ধরে, বাবা ডালপালার মধ্যে ধরে বাবা ঝুলে রয়েছে। বাবা নিচের দিকে তাকিয়ে দেখলো সর্প। মা আওয়াজ নাই, কি দেখলো? সর্প দেখলো। উপরে কে? উপরে ভাত। উপরে কে বলেন না? ভাত। আবার বাবা লক্ষ্য করলো যেটাকে আশ্রয় করে ধরে আছি ওইটাকে 2টা ইঁদুর ঢুকে দিচ্ছে, মানে একদম খেয়ে নিচ্ছে এটাকে। এখন কি করবে গো মা? এখন তো তার ভয় হঠাৎ সেই গাছ থেকে একটু পরিমাণ মধু তার মুখে পড়লো, সে সমস্ত কিছু বলে দিল। এই লোকটা কে জানো মা? এই লোকটা হলাম আমি, এই লোকটা হলাম আমি। আমিও সংসারে বিচরণ করতে করতে গিয়ে, একদিন মৃত্যু হবে। গীতায় বলছেন যা তস্য হি দুব মৃত্যু জন্ম মৃত্যুস্য তস্মাৎ পরিহার্যত নতং শুচিত মহর্ষি। মৃত্যু হবে, মৃত্যু নামক সর্প দেওয়া করছে। এই কুয়াটা হলো পৃথিবী। এই কুয়াটা কি গো বলো না? এই পৃথিবী। এই যে আমরা ধরে রেখেছি, এই যে আমরা ধরে, এটা হলো আমাদের আয়ু। এটা কি গো মা? আয়ু। এই যে ইঁদুর আছে না, ইঁদুর কি করছে গো মা? একটি সাদা ইঁদুর, একটি কালো ইঁদুর টুকছে না মা? এই ইঁদুরটা হলো দিন এবং রাত। যাচ্ছে মানে আয়ু কমছে, যাচ্ছে মানে আয়ু কমছে। আর ওই যে ভাতটা, এটা হলো মৃত্যু।
আর সর্প এটা হচ্ছে শ্মশান। একদিন যেতে হবে আমাদের, যেতে আওয়াজ নাই, কথা বুঝতে কঠিন লাগে কি কথা বলবেন, যেতে হবে কিনা একদিন। তাহলে এই সত্যটা ভুলে গেলাম কেন? এই যে তার এত বিপদ, সব কিছু ভুলে গেল একটু মধু পেয়ে। আমরাও তদ্রুপ এই মধু পেয়ে আমরাও তাকে ভুলে গেলাম, এই বুক বাসনায় ডুবে গিয়ে আমরাও ভগবানকে ভুলে গেলাম। এই জন্য মা এখনো যে সময় আছে, এই এখনো যে সময়গুলো আমাদের আছে, আমরা যদি এখনো চিন্তা করি ভগবান, মন অন্যদিকে আর না দিয়ে একটু তোমার নাম যেন করে জগৎ থেকে আমি বিদায় নিতে পারি। মৃত্যু তো একদিন হবে, সবার হবে, হবে না মা? মৃত্যু হবে, কেউ বাঁচতে পারবো কি? মৃত্যু কি আমাদের কাছে আছে মা? আমি যদি কাউকে বলি যে মানে নিঃশ্বাসটা একটু ছেড়ে দাও, আমরা কি বাঁচতে পারবো? আওয়াজ নাই দিয়ে পারবো কি? একটা পা আমরা এগোতে, একটা পা এগিয়েছি, আরেকটা পা এগোতে পারবো কি? এটা কি আমাদের হাতে আছে? এগুলো যদি না থাকে তাহলে এত অভিমান কি করে আসলো বলেন সবাই? এত অভিমান কি করে আসলো যে মানে আমাদের কোনো গ্যারান্টি নাই, মৃত্যু যে কোনো সময় আসতে পারে কিনা? যে কোনো সময়। আপনি ইয়াং, আপনি বলবেন আমার এখন হবে না, না মা, যে কোনো সময় আসবে মা, মৃত্যু যে কোনো সময় আসবে। এই কথাটি শুনে যাও মা। যখন এক সময় যমরাজ তিনি যাবেন বারাণসীতে ভগবান শঙ্করকে দর্শন করার জন্য, যমরাজ যখন বারাণসীতে গিয়েছেন, তিনি গিয়ে দেখতে পেলেন গরুরকে। গরুর হলো ভগবান বিষ্ণুর বাহন। গরুরকে জিজ্ঞাসা করেন, আপনি এখানে কেন এসেছেন? বললেন, ভগবান বিষ্ণু এসেছেন ভগবান শঙ্করকে দর্শন করার জন্য। কি করার জন্য এসেছেন? দর্শন করার জন্য। যমরাজ তখন বললেন, তাহলে একসঙ্গে আমি দুই ভগবানকে এখন দেখতে পাবো, এক হলো ভগবান শঙ্কর আর এক হলো ভগবান বিষ্ণু। মন্দিরে যখন প্রবেশ করবে, হঠাৎ একটি পাখিকে দেখতে পেয়েছেন। পাখিকে দেখতে পাওয়ার পর একটি মুচকি হাসি দিয়েছেন, দিয়ে মন্দিরে প্রবেশ করেছে। ওই পাখিটা না গরুর কাছে এসে বললেন, মা, যমরাজ যদি কারো দিকে তাকিয়ে আসে ভয় লাগবে কিনা? হঠাৎ করে আপনি যদি আমার দিকে তাকিয়ে একটা হাসি দেন, আমি তো ভাবো কেন হাসিটা সে দিল? আওয়াজ না দি, আমিও ভাববো কেন হাসি দিল। আজকে যমরাজ যদি তোমাকে দিকে হাসি দেয়, ভয় তো হবে। সে গরুরের কাছে গিয়ে বললেন, যমরাজ আমার দিকে তাকিয়ে সে হাসি দিয়েছে, আমার মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না। তখন সে বলল, তুমি আমার পিঠে উঠো। গরুর তো অনেক দৌড়াতে পারে, অনেক উঠতে পারে, তুমি আমার পিঠে উঠো। উড়াল দিয়ে অনেক দূরে এক তীর্থ পর্বতে তাকে রেখে আসলো। রেখে এসে চলে এসেছে। মন্দির থেকে যমরাজ বের হয়েছে, অধিক তাকাচ্ছে, পাখিকে দেখতে পাচ্ছে না। হঠাৎ গরুর এসেছেন। তখন গরুর বললেন, আপনি ওই পাখিটার দিকে তাকিয়ে আসলেন কেন? তখন বললেন, পাখিটার দিকে তাকিয়ে আমি এসেছি ভাই, বলবো। বলছে, পাখিটা তো দেখতে পাচ্ছি না। বলছেন, পাখিটাকে আর দেখতে পাবেন না, 7 সমুদ্র পার হয়ে তীর্থ পর্বতে ওকে আমি রেখে এসেছি। বলছে, কেন রেখে এসেছি? বলছে, আপনার মৃত্যু থেকে তাকে বাঁচানোর জন্য। বলছেন, আপনি কি আমার কথা শুনবেন না? আমি তাকে দেখে কেন আমি এসেছি? বলছে, আপনি বলেন। বলছে, তাকে দেখে এই জন্য আসলাম, আমি জানি একটু পরে তার মৃত্যু হবে, কিন্তু এত দূরে সে যাবে কিভাবে? তার মতো এত ছোট পাখি, তার তো 50 জনম লেগে যাবে এত দূরে এক তীর্থ পর্বতে যেতে। তুমি সেই মৃত্যু সুযোগটা তাকে করে দিয়েছো। এখন গিয়ে দেখো কাঠবিড়াল তাকে খেয়ে ফেলেছে। কেউ বাঁচাতে পারবে না মৃত্যুর হাত থেকে। কোটি টাকার মালিক বাঁচাতে পারবে না, দিন দরিদ্র কাঙ্গাল সম্ভব নয়। আজকে বাঁচানোর জন্য গরুর পাখি এত দূরে রেখে আসলো। যমরাজ বললেন, আমি এসেছিলাম এই জন্য, আমার মুখে হাসি এসেছিল এই জন্য। এত অল্প সময়ের মধ্যে এত দূরে যাবে কিভাবে এবং কিভাবে কাঠবিড়াল তাকে মারবে, সেই সুযোগটা আপনি করে দিয়েছেন। মৃত্যুর ডাক যেদিন আসবে, যদি আসে ডাক্তার, কি করবে ডাক্তার? যেদিন ডাক আসবে মৃত্যুর, আর কেউ ধরে রাখতে পারবে না। আসবে সেই মৃত্যু একদিন। একটাবার চিন্তা করে দেখো, সেই মৃত্যু একদিন আসবে মা। এমন একদিন আসবে, তুমি দেখো না মা, আমাদের চোখের সামনে এত এত মানুষ মারা যায়, আমাদের উপলব্ধি হয় না যে আমাকেও একদিন এই দেহটা রেখে আমাকে চলে যেতে হবে। এই জন্য আপনারা যারা এসেছেন, বেশি দীর্ঘায়িত আর করবো না, আপনারা যারা এসেছেন, কথা বললে ভগবানের কৃপা। একটি কথা আমি বলি কি, পাঠে সময় নির্ধারণ করে বলা যায় না। ওই কথা শুনে যাদের বিরক্তি লাগে, যদি এটা বলা উচিত না, কিন্তু বলি না, আমি বলি শুনেন, যদি বিরক্তি আসে বুঝবেন মা, ভগবানের প্রতি আমার শ্রদ্ধা নিয়ে ওই কথা এমন কথা মা, মানুষ পাগল। সেদিন গিয়েছিলাম অনুষ্ঠানের মধ্যে মা, এত পাগল
কথা শোনার জন্য ইয়াং ছেলে বসেছে। মা হঠাৎ দেখলাম কিসের জন্য একটা আওয়াজ আসছে, ঢুকে ঢুকে, মানুষ মারা গেলে কাঁদে না, একটি ইয়াং ছেলে বাবার কথা শুনে ভাবে কাঁদছে। এত পাগল কথার জন্য, হরি কথার জন্য। এটি প্রমাণ করে হরি কথাকে যে ভালোবাসে, হরিকে সে ভালোবাসে। হরি কথাকে যে ভালোবাসে না, সে কখনো হরিকে ভালোবাসে না, কখনোই ভালোবাসে না। এই জন্য অনেক সময় দেখা যায় এই কথা বলতে গিয়ে অনেক সময় হয়ে যায় না। এটি তো আমাদের উপরে নেই, ভগবানই বলাচ্ছে। ভগবান বলায় কিনা, আমি বাড়ি থেকে নির্ধারণ করে আসি, একটা বলবো, বের হয়ে যায় আর একটা। অনেক সময় হয় এমন, বাড়ি থেকে একদিন নির্ধারণ করি কম বলবো, কি হয়ে যায় অনেক বেশি দিন আরো বেশি হয়ে যায়। আবার অনেকদিন ভাবে বেশি বলবো, সেদিন হয় কম। এটি ভগবানের ইচ্ছা, তার ইচ্ছাতে সব হবে, আমার ইচ্ছাতে কিছু হবে না। যদিও আমরা এরকম ধারণায় আছি যে আমার দ্বারাই হচ্ছে, আমার দ্বারা কিছুই হচ্ছে না, আমি কিছুই নয়, এই সত্যটি গাঁথতে হবে। এই জন্য এই সত্যটি গাঁথো, অভিমান হৃদয় থেকে দূরে সরাও, এবং সকলের চরণে নিবেদন করে আমি এই কথাটি বলে পাঠ বিশ্রাম দিব। হরি কথাকে ভালোবাসবেন, যেখানে হরি কথা হবে সেখানে যাওয়ার চেষ্টা করবেন, দূর দেখবেন না। আরে বাবা, দূর কোথায়? সেদিন গতিটা কোথায় হবে আমার? সেদিন তো অতি দূর দূরান্তের সেই রাজ্য, নরক রাজ্যে যেতে হবে। কোথায় দূর নয়, যাবেন। হরি কথাকে ভালোবাসবেন, হরি কথাকে ভালোবাসবেন। আমার হনুমান কি বলেছিল জানো মা? হনুমান জয়ন্তী গিয়েছে গতকাল, অনেকেই জানে, অনেকেই আবার জানে না। যদিও এই বছর মোটামুটি দেখলাম একটু অনুষ্ঠান ছিল, যেমনই হচ্ছিল। এই গতকাল গেল হনুমান জয়ন্তী। আপনারা তো সবাই চিনেন, হনুমানের মতো ভক্ত জগতে দুর্লভ। দুর্লভ কিনা গো মা? জগতে দুর্লভ। হনুমান রামচন্দ্রকে বলেছিলেন, প্রভু আমি বৈকুণ্ঠে থাকতে চাই না। কেন হনুমান, তুমি কোথায় থাকতে চাও? বলছে, যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃত মস্তকাঞ্জলিম বাষ্পবারি পূর্ণ লোচনং মারুতির নমত রক্তসন্তবম। বলছে, প্রভু গো, যেখানে যেখানে তোমার গুণমহিমা আলোচনা হয়, যেখানে তোমার কথা আলোচনা হয়, প্রভু আমি বৈকুণ্ঠে থাকতে চাই না, আমি সেই রাম কথার আসরে, সেই হরি কথার আসরে আমি থাকতে চাই। চরণে নিবেদন, এই নিবেদন, হরি কথাকে ভালোবাসতে হবে, কৃষ্ণকে ভালোবাসতে হবে। রাধের শ্যাম, যতদিন পর্যন্ত মন কৃষ্ণমুখী না হবে, ততদিন জ্বালা, ততদিন যন্ত্রণা, হৃদয়ে থাকবে, গীতার কথা কষ্ট থাকবে, এটি থাকবে। এই জন্য ভগবান বলছেন, মন আমাকে দাও। কি বলছে সবাই বলে? মা, একটি কথা বলে শেষ করি। তোমার সংসারে আমরা ভাবি ছেলে প্রিয়জন, মেয়ে প্রিয়জন, সে যদি কিছু আবদার করে, যে করি হোক, ব্যবস্থা করি না কেন করি? প্রিয়জন চাই। যদিও বলছেন সংসারে কেউ প্রিয়জন নয়, সবাই হলো প্রয়োজন। তোমার ছেলে ভালোবাসে তো অনেক, অবশ্যই ভালোবাসবে। বিছানায় পড়ে দেখো না মা, যদি করে বলবো বিশেষ ভাগ্য আপনার পূর্ণ আছে। বিছানায় পড়ে দেখো, 100-র মধ্যে 99%, 100-র মধ্যে বর্তমান সময় 99%। ছেলে যতই ভালো হোক, একদিন, দুদিন, 3 দিন বিরক্তি আসবে, মনের মধ্যে বিরক্তি আসবে। সেদিন দেখবেন একটু কথা বেশি বেশি বলবেন, কৃষ্ণ, সময় থাকতে কেন তোমায় আমি ডাকলাম। এই জন্য বলছেন, অঙ্গ অবশ্যই তো লওয়া যায় না, দেহ তাকিতে সবল, অমন একবার নিতাই নিতাই। অঙ্গ অবশ্যই মন, তুমি নিতাই আর বলতে পারবে না। এই জন্য এখনো যে সময়, একটু ভগবানকে দাও, একটু রাধারানীকে দাও। আর ভগবান প্রিয়জন, ভগবান বলে নাই সকালে উঠে ফল আমাকে দাও। ভগবান বলেছে ফল দিই না, ভোগ দিই কিনা, স্নান করে দিই কিনা, ভগবান চাই কি গো মা? এটি তো জানা প্রয়োজন। গীতাই বলছেন ভগবান চাই তোমার মন আমাকে দাও। এটি আমিও বুঝেছি, জীবনে আমার উপলব্ধিতে এসেছে, মন ভগবানকে না দিয়ে যাকেই দিবেন, কষ্ট ছাড়া আর কিছু পাবেন না। প্রমাণ তো অনেক দেখতে পাচ্ছি বর্তমানে। এই জন্যই তো বলছেন ভগবানকে মন দাও, ভালোবাসা হবে। এই দেহের সঙ্গে দেহের কখনো প্রেম হয়? জগতে প্রেম বলি না আমরা, কখনোই হয় না। সব কাম কামনা চরিতার্থ হয় নাই, সম্পর্ক সব শেষ, তার নামে বদনাম শুরু হয় কিনা গো মা? আওয়াজ নাই দি। তাহলে কামনা চরিতার্থ না হলে সব শেষ। এটি হলো জগতের জিনিস। কিন্তু ভগবানের সঙ্গে যেটা হয় সেটা হলো প্রেম, সেটা অপাকৃত, জগতে নাই। সেটা জগতে কারোর সঙ্গে হয় না মা, সেটা হবে ভগবানের সঙ্গে। এবং সেটার মধ্যে যে মনোনিবেশ করতে পেরেছে, তার মতো আনন্দবান জগতে আর বিশ্রাম দিচ্ছে। হরি কথা এখানে মায়েদের চরণে সকল গৌর অনুরাগী সুধীজন, ভক্তজন,
আপনাদের রাতুল চরণে নিবেদন করে আমি বলছি, সর্বদা হরিকথা শুনবেন, হরিনাম করবেন বেশি বেশি করে যত পারা যায়। শুধুমাত্র গুরুদেব বলেছেন, সাধু বলেছেন, যন্ত্রের মধ্যে শুধু মালা টানবেন, মা কোটি জন্ম করলেও লাভ হবে না। একটু অনুরাগ দরকার। যন্ত্রের মতো নিতে হয় 4 মালা, নিচ্ছি কথা বলি, আরে নিতে হয় তো, যন্ত্রের মতো নিলে হয় কি কিছু না? অনুরাগ করে নাম না নিলে কিছু হবে না। নিবেদন থাকবে। আমার খুবই খারাপ লাগে একটি বিষয় দেখি, মালা নিয়ে আমরা অত্যাধিক কথা বলি। এটি ত্যাগ করার সম্পূর্ণরূপে চেষ্টা করেন। অল্প সময় মা কথা বলবো, আমরা সাংসারিক জীব, কথা বলতে হবে, সবকিছুই আমরা করব, কিন্তু বাবার এই গ্রন্থটি খুবই মার্মিক কথা বলেছে গ্রন্থের মধ্যে। এই গ্রন্থটা দেখতে অনেক ছোট না মা? আমি বলবো এটার মধ্যে লক্ষ কোটি বললেও ভুল হবে মা। এটার মধ্যে এমন সম্পদ আছে, এটার মধ্যে মা ভুল হবে। তো বলছেন এই গ্রন্থের মধ্যে ভক্তির পথে অন্যতম বাধা হলো নিন্দা। আওয়াজ নাই কি? নিন্দা। এই জন্য আর বেশি বাড়াবো না, বাড়ালে বাড়বে। এখানেই বিশ্রাম দিচ্ছি। যত পারা যায় নিন্দা সমালোচনা আস্তে আস্তে ত্যাগ করে অহংকার মুক্ত হয়ে হিংসা চারিয়া, অভিমান চারিয়া সবাই প্রেম সে বলো রাধে।